24 ঘন্টায় কিছু বিশেষ টাইম আছে যে টাইমে দোয়া কবুল হয়। মুখ থেকে যেটা বের করবেন সেটাই কবুল হয়ে যায়। সেজন্য আল্লাহ রসুল মা বাবাকে, মুরব্বীকে, বড়দেরকে, মানুষকে নির্দেশ দিয়েছেন, খবরদার কাউকে বদদুয়া লানত দিও না। কারণ মা তো জানে না দোয়া কবুলের টাইম কোনটা। রাগ করে ছেলেকে একটা বলে ফেলছে, যদি কাহিনী বশত সেটা দোয়া কবুলের টাইমে পড়ে যায়, বলেন না বলেন না বলেন না, আরো জোরে বলেন। সেজন্য অনেক সময় দেখবেন বাস্তব ঘটনায় মুরব্বী মা বাবা মুখ থেকে বলেছে মরে যেতে পারোস না, দেখা যায় সে ওটা দোয়া কবুলের টাইম ছিল। তো সেজন্য নবী রাহমাতুল্লিল আলামিন বলেছে, রাগকে কন্ট্রোল করো, হিংসাকে দমিয়ে রাখো। মানুষের জন্য মুখ যদি খুলতে হয় সেটা দোয়ার জন্য খুলিও, কল্যাণের জন্য খুলিও। তুমি অন্যের কল্যাণে দোয়া করবা, আল্লাহ তাআলা তাকেও দান করবেন, তোমাকেও দান করবেন। সুবহানাল্লাহ। তো দোয়া করতে হয় সব সময়, মুখ খুলতে হয় সব সময় কল্যাণের, মানুষের উপকারের। বদদোয়া করা যাবে, এটা পছন্দ করে না কে? এটা পছন্দ করে না কে? যখনই জবান খুলবেন মানুষের জন্য যেন আমাদের জবান থেকে দোয়া বের হয়, আল্লাহ আমাদের সেই রকম জবান দান করুন। ইমানদার ভাই একটু খেয়াল করব, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, দুনিয়াতে পাঠিয়েছেন একটা লক্ষ্য শুধু, সেটা হচ্ছে আল্লাহকে রাজি করে খুশি করে কবরে যাওয়া। এই ছাড়া আমাদের আর কোনো কাজ, আর বাকি যত কাজ আছে জীবনের সেগুলো হচ্ছে আমাদের অপশনাল। বলেন তো কি কাজ? অপশনাল কাজ। কিন্তু আমরা বোকারা অনেক ক্ষেত্রে অপশনালকে খুব ইম্পর্টেন্ট দিয়ে ফেলি, ইম্পর্টেন্ট জিনিসটাকে অপশনাল বানিয়ে ফেলি। যেমন চাকরি করাটা, চাকরির ছুটি নাই, দরকার হলে নামাজ বাদ যাক, কিন্তু মূলত নামাজটা ছিল ইম্পর্টেন্ট। একটু কথা বলি না ভাই, চাকরিটা ছিল অপশনাল। এবার আমার ভাই আমাকে বলবে, ভাই আমি যদি নামাজটা পড়ি আমাকে তো বসে বের করে দিবে, বেতন বন্ধ হবে, পরিবারে খাওয়াবো কি? আমি শ্রদ্ধার সাথে বলি, মনে রাখবেন, জেনে রাখবেন, অন্তরে বসায় রাখবেন, কেউ কাউকে খাওয়ায় না, সবাইকে একজনে খাওয়ায়। তিনি কে? বসে খাওয়ায় না, মা বাবা খাওয়ায় না, স্বামীয়ে খাওয়ায় না, স্ত্রী খাওয়ায় না, সবাই উসিলা দেনেওয়ালা। আর সেটার বাস্তব প্রমাণ ছিল করোনাকালীন সময়। বসে বলছে যে আমি আর বেতন চালাইতে পারি না, বেরো। কর্মীয়ে চিন্তা করছে, আমার যদি চাকরি না থাকে, বেতন না থাকে, বাজার করব কেমনে? কিন্তু সত্যি করে বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো, করোনাকালীন সময়ে কেউ খাবার অভাবে মারা গেছে শুনছেন? আল্লাহ কি খাওয়াইছে কি খাওয়াই নাই? এখনো যে এরকম 2 বেলা 3 বেলা খাওয়াই, করোনাকালীন সময়ে রাস্তা বন্ধ, দোকান বন্ধ, অফিস বন্ধ, ব্যবসা বন্ধ, রাস্তা বন্ধ, ইনকাম বন্ধ, বন্ধ বন্ধ সব বন্ধ, রিজিক খোলা ছিল। সেজন্য এই কথা মাথায় রাখবেন, চাচা যেটা জ্বালাইলে এখানে ভয় পাওয়ার দরকার নাই। আল্লাহ যদি আপনার রিজিকের দায়িত্ব বাবা চাচা যেটার হাতে দিত, তাহলে টেনশন করার দরকার ছিল। আপনার রিজিকের দায়িত্ব তো আল্লাহ নিজের হাতে রেখেছেন, সুতরাং কারোর সামনে মাথা নত করার দরকার। আমরা মাথা নত করব শুধু বস দামি না কর্মী দামি যদি প্রশ্ন করেন, সে কর্মী সব বাইর করে দেন, মালিক কয়জন আছে দেখি? কর্মী যদি সবাই বলে আমরা কাজ করব না, ঈদের ইনকাম হতো না, এটা কি এসি রুম ফালাই আইসা আপনার মতো লেবারের কাজ করতে পারবে? তাহলে সে মালিক হওয়ার জন্য কর্মীর দরকার, এটা আমাদেরকে বুঝতে হবে। অহংকার করার কোনো সুযোগই নেই। কর্মীরা যখন পরিশ্রম করে, হ্যাঁ তাদের বেতনের জন্য তারা করে, কিন্তু তারা পরিশ্রম করে প্রোডাকশন দেয় বলে সেটা আপনি বাইরের দেশে বিক্রি করে আপনি ডলার কামাচ্ছেন। কর্মীরাই যদি কাজ না করে, আপনি বস হবেন কেমনে? আপনি মালিক হবেন কেমনে? ফ্যাক্টরির মালিক হবেন কেমনে? আপনাকে ফ্যাক্টরির মালিকানার সম্মান অর্জন করতে গেলে কর্মী লাগবে। সেজন্য নবী বলেছেন, কর্মীর সাথে সুন্দর আচরণ করো, কারণ কর্মীদের পরিশ্রমের কারণেই দুনিয়াতে তোমরা মালিক বনে বাঁচতে পারো। কথা বলেন ঠিক কিনা? অহংকার করার কোনো সুযোগ বলেন না, দাম দেখানোর কোনো সুযোগ, পাওয়ার দেখানোর কোনো সুযোগ। এবার বলেন বস কয়জন? আরো জোরে। ফ্যাক্টরি কয়টা? ফ্যাক্টরি কয়টা? বস কয়জন? এখান থেকে বের করে দিলে আর কোথাও চাকরি হবে না।
বলেন 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 বলেন। আচ্ছা কিচ্ছু না করেন, যদি ফান বিক্রি করেন, চকলেট বিক্রি করেন, বলেন সত্যি করে চাকরিতে লাভ বেশি না ব্যবসায় লাভ বেশি? আরো জোরে বলেন, চাকরিতে না ব্যবসায়? আমরা অনেক সময় নিজেকে চিনতে পারি না, জানতে পারি না কি কাজ করলে আমাদের কল্যাণ হয়। আমি পরামর্শ দিব, যে যাই করেন ছোটখাটো ব্যবসায়ী থাকেন, বেশিরভাগ বরকত ব্যবসার ভিতর আল্লাহ রেখেছেন। এবার দেখেন, আপনার আমার নবী ব্যবসা করেছেন কি করেন নাই? আবু বকর সিদ্দিক, ফারুক আজম, ওসমান গনি, মৌলা আলী, ইমাম আজম আবু হানিফা, সমস্ত আল্লাহর প্রিয় বান্দারা কোনো না কোনো ব্যবসায়, কোনো না কোনো ব্যবসায়, কোনো না কোনো ব্যবসায়। তো ব্যবসা কোনটা সবচাইতে উত্তম যদি বলেন, আমি আমার জায়গা থেকে পরামর্শ দিব কাপড়ের ব্যবসা সবচাইতে উত্তম। এখানে লসের সম্ভাবনা, বলে না লসের সম্ভাবনা, কারণ সেখানে কাপড় নষ্ট হওয়ার 2 দিনের ভিতর বিক্রি করতে না পারলে লস হয়ে যাবে এমন কোনো টেনশন। কাপড়ের বিজনেস সবসময় চলবে, মানুষ যতক্ষণ আছে ততক্ষণ এই বাতের বিজনেস, খাবারের বিজনেস আর কাপড়ের বিজনেস। আমার কথা কি কে কষ্ট পেয়েছেন? এটা বলার অর্থ হচ্ছে কাউকে ছোট করা না, আমরা যেন কারো কাছে ছোট না হই। আমরা অনেক সময় নিজের সম্মান বুঝতে পারি না, সেজন্য অনেক সময় মালিকরা 3 মাসে 4 মাসের বেতন না দিয়ে যখন আপনারা আন্দোলন করেন, তারা বলে যে আমার এখান থেকে বাইর হয়ে যাও। আরে বাইর হব কেন? সময় যেগুলা দিয়েছি সময়গুলা দিতে হবে। আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, পরিশ্রমকারীর ঘাম শুকানোর আগেই তার বেতন দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এই রকম বার্তা পৃথিবীতে কর্মীদের জন্য, শ্রমিকের জন্য কেউ দেয় নাই যেটা আপনার আমার নবী দিয়েছেন। সুবহানাল্লাহ। ঘাম শুকানোর আগে, একটু বলি না, ঘাম শুকানোর, ঘাম শুকানোর। বৃষ্টি আছে না? বৃষ্টি আছে না? নমাইতুন সব করে বইতে হন। একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু জোরে। ঘাম শুকানোর যদি আপনি বেতন দেন, কর্মীর পারিশ্রমিক দিয়ে দেন, আপনার জন্য হক আদায় হয়ে যাবে। যদি ঘাম শুকানোর আগে দিতে পারেন, হক আদায় হবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে, কারণ আপনি নবীর সুন্নতকে আমল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা মাথা ঠেকাবো দুনিয়ার কাছে না রবের কাছে? আওয়াজ দিয়ে বলেন, আমাদের রিজিকের মালিক হয় না? আরো জোরে বলেন, রিজিকের মালিক, হায়াতের মালিক, ইজ্জতের মালিক, সম্মান দেওয়ার মালিক, শান্তি দেওয়ার মালিক, প্রশান্তি দেওয়ার মালিক, জান্নাত দেওয়ার মালিক ওই আল্লাহ আছে না নাই? দেখে কি দেখে না? শুনে কি শুনে না? দিতে পারে কি পারে না? খাওয়াইতে পারে কি পারে না? আরে যে আল্লাহ আপনাকে আমাকে মায়ের পেটে খাওয়াইছে, সে আল্লাহ আপনাকে আজীবন খাওয়াইতে পারে না?